দু নম্বর হয়ে গেছে সিট অ্যাডজাস্ট করেছো। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে লুকিং গ্লাস। হ্যাঁ। 4 নম্বর সিট বেল্ট। 5 নম্বর নিউট্রাল। তারপরে ইঞ্জিন চালু করবে, তারপরে হ্যান্ড ব্রেক দিয়ে গিয়ার দিয়ে যাবে। ঠিক আছে। এ ফর অ্যাক্সেলেটার কোনটা? পায়ের দিকে দেখাও। এ ফর অ্যাক্সেলেটার কোনটা? ডান দিকে অ্যাক্সেলেটার ডান দিকে। হ্যাঁ। বি ফর ব্রেক। হ্যাঁ, তাহলে ডান পা কটা কাজ করলো? দুটো কাজ করলো। দুটো। এ ফর অ্যাক্সেলেটার, বি ফর ব্রেক। সি ফর ক্লাচের কাজ কি আছে? যখন গাড়ি দাঁড়ানোর সময় যখন ব্রেক দেবেন ক্লাচ চেপে ব্রেক। আরেকটা হচ্ছে যখন এই গিয়ার চেঞ্জ করবেন, তো গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচ চেপে গিয়ার চেঞ্জ হবে। ঠিক আছে। হ্যাঁ। সি ফর ক্লাচ। হ্যাঁ। এরপরে চলে আসবো আমরা চাবিটা কিভাবে বার করে। চাবি প্রথমে পুশ হবে, পুশ এদিকে ভেতরে করে পেছনে ঘোরা। ওটা তো সামনে করলে। হ্যাঁ হ্যাঁ, পেছনে ঘোরা, ঘুরছে না, ঘুরবে পুশ করে। বাইকের আমরা কিভাবে করি? ঘাড় লক করা হয় যখন। বার করুন, হবে না। হ্যাঁ, বার করো আস্তে। হ্যাঁ, দাও। হ্যাঁ। এরপরে মনে করো তুমি ওই দোকানে গেছো, কোনো জায়গায় গেছো, কেউ এসে এটা ঘুরিয়ে দিয়ে স্ট্যান্ডটা ঘোরাও। স্ট্যান্ড লক হয়ে গেছে। কোথায় লক হয়েছে? হ্যাঁ, এই লক হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওটা খুলতে গেলে কি করতে হবে? হ্যাঁ, চাবিটা লাগাও, চাবিটা পুরো ভেতরে ঢুকাও। হ্যাঁ, ঘুরেছে। হ্যাঁ, চাবি ঘুরছে, আগে পেছনে ঘুরছে, হবে না। চাবি ভেঙে যাবে, বেঁকে যাবে, তা ওর চাবি ঘুরবে না। এটা কোন দিকে ঘুরছে দেখতে হবে, চাবি ঘুরবে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যে ইঞ্জিন চালু আছে কী দেখে বুঝবে? যখন ইঞ্জিন চালু হবে, এটা ঢিলা হয়ে যাবে, ব্রেক ঢিলা হয়ে যাবে, অ্যাম্পিয়ার মিটারটা 1-এর কাছে চলে আসবে। ঠিক আছে। ঠিক আছে, বন্ধ করে দাও।